হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এখন ভোটের সময়। হ্যাঁ বন্ধুরা, অলরেডি ভোট শেষ হয়ে গেছে। দু দফার ভোট পশ্চিমবঙ্গের দু দফায় শেষ হয়ে গেছে। 4 তারিখ হবে রেজাল্ট, এবং পুরো ওয়েস্ট বেঙ্গল এখন এই রেজাল্টের দিকে তাকিয়ে আছে। এবং বিজেপি বলো, টিএমসি বলো, সিপিআইএম, কংগ্রেস, যেই দল কি বলো না কেন, তারা বলছে কি তারাই সরকারে আসছে এবং তারাই জিতছে। তো কে জিতছে এটা সময়ের অপেক্ষা এবং 4 তারিখের অপেক্ষা। তো তোমরাও বলো কে জিতবে এই ইলেকশনে। টিএমসি কি তাদের মানে পুনরায় সরকার গঠন করবে, নাকি বিজেপি, সিপিআইএম বা কংগ্রেস এবার সরকার গঠন করবে, এবং কে কত কোন জায়গায় সিট পাবে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই ইলেকশনের টাইমে যে একটা ধুম ধারাক্কা প্রচার চলেছে, তোমরা দেখেছো। সেই নরেন্দ্র মোদী থেকে যোগী আদিত্যনাথ, অমিত শাহ, বিজেপির যে যতগুলো তাবৎ তাবৎ নেতা আছে, মন্ত্রী আছে, সবাই ওয়েস্ট বেঙ্গলে এসে ভোট প্রচার করে গেছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএমসি তো জানো, মমতা ব্যানার্জি খুব একটা ফেমাস, মানে দারুণ ফেমাস। তার একজনের ইশারাতেই পুরো টিএমসি কে ভোট দেয় পুরো ওয়েস্ট বেঙ্গলের জনগণ। তো আজকে দেখার বিষয় ওটাই। একদিকে সিপিআইএম এর আগে শূন্য হয়েছিল, এই বছর কি সে সিট পাবে এবং সেই আগের সিপিআইএম কে কি ফিরিয়ে আনতে পারবে? আর অন্যদিকে কংগ্রেসের কথাই যদি বলি, কংগ্রেস সিট পেলেও সে কি বিজেপি এবং টিএমসির মতো মানে বিরোধী দলকে কি টেক্কা দিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, টিএমসি যদি এই বছর সরকার গঠন করে তাহলে সে 4 বার পরস্পর, কারণ অলরেডি হ্যাট্রিক করে দিয়েছে 15 বছরে, এইবার যদি করে সে 4 বার ওয়েস্ট বেঙ্গলের সিএম থাকবে মমতা ব্যানার্জি। এবং যদি বিজেপি বা কংগ্রেস বা সিপিআইএম আসে, বিজেপি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোদিনও সরকার গঠন করতে পারেনি, এই বছরও হয়তো পারবে না। কিন্তু যদি কংগ্রেস বা সিপিআইএম আসে তাহলে কি একটা রোমাঞ্চকর কিছু হবে না? অবশ্যই রোমাঞ্চকরই তো এটা। তো দেখা যাক কে কত সিট পায়, এবং দেখা হচ্ছে 4ই মে। হ্যাঁ বন্ধুরা, সেই 4ই মে তো মেন খেলা, সেই 4ই মেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখছো শূন্য সাবস্ক্রাইব, একটা করো তুমি।